আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় নোয়াখালীর চৌমুহনীতে শুরু হয়েছে খাল পরিষ্কার এবং দখলমুক্ত অভিযান। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এবং যশোরে বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ করে সাবেক সেনা সদস্যর অদম্য সাফল্য। নার্সারি দেখতে ভিড় করছেন উৎসাহী মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীর উত্তরা পূর্বাঞ্চলে বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় চৌমুহনীতে শুরু হয়েছে খাল পরিষ্কার, দখলমুক্ত ও উচ্ছেদ অভিযান কার্যক্রম। পানি প্রবাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। সামান্য বৃষ্টিতেই নোয়াখালীর উত্তর ও পূর্বাঞ্চলে বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা অধিকাংশ এলাকায় দেখা দেয় ভয়াবহ বন্যা ও স্থায়ী জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়ে লাখো লাখো মানুষ। এতে জনজীবনে দেখা দেয় চরম দুর্ভোগ। বন্যা ও জলাবদ্ধতা ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষদের রক্ষায় এবার বেগমগঞ্জের চৌমুহনীতে খাল পরিষ্কার, দখলমুক্ত ও উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আমাদের ব্যবসায়ী সমিতি, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনো মহোদয়ের অত্যন্ত আন্তরিকতার কারণে আজকে আমরা কিন্তু এই পর্যন্ত আগেছি। আমরা পৌরসভা থেকে আমরা স্থানীয় প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হিসাবে আমরা সর্বাত্মক সহায়তা করবো ইনশাল্লাহ। আমরা ব্যবসায়ী এবং সাধারণ জনগণ, আমাদের মধ্যে কিছু সচেতনতা হইতে হবে। এই অভিযানকে স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবি জানান বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি। চিন্তাভাবনা হলো খালকে এবার পরিষ্কারই নয়, শুধু খাল পরিষ্কার হবে, পুনঃখনন হবে এবং খাল দখলমুক্ত হবে। অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো দখলদারকে উচ্ছেদ করা হবে বলে জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সর্বশেষ জরিপীয় যে নকশা, সেই নকশা অনুসারে খালের উপরে যদি এমন কোনো ব্রিজ থাকে যেটা হচ্ছে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই ব্রিজগুলো আমরা ভেঙে দেব। জনজীবনে দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। অতীতে ফ্যাসিস্ট সরকার নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে উপজেলার কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশে তিনি এই কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব AKMVP মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ সহ অন্যরা। দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দল। সোমবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শেষে গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জামালপুরে মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম সহ আরও অনেকে। যশোরে বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ করে ব্যবসা সফল সাবেক এক সেনা সদস্য। ননিফল, ইনসুলিন প্ল্যান্ট সহ বিরল প্রজাতির 600 প্রজাতির ঔষধি গাছ রয়েছে তার নার্সারিতে। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখান থেকে ফল ও গাছ সংগ্রহের জন্য। অল্পদিনেই ব্যাপক সাড়া পাওয়ায় এখন ব্যবসা সফল তিনি। যশোর প্রতিনিধি সালাহ উদ্দিন সাগরের প্রতিবেদন জানাচ্ছেন অনুপ নাসির। যশোরের চূড়ামনকাঠিতে কিছুটা শখের বশে কয়েকটি গাছ নিয়ে যাত্রা শুরু করে সাবেক সেনা সদস্য কবির হোসেনের ঔষধি গাছের নার্সারি। মহা আয়ুর্বেদী ননিফল বা মোরিন্দা সিট্রিফোলিয়া এবং ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছ চাষ করে ব্যাপক সাড়া পান তিনি। কয়েক বছরের পরিক্রমায় সে নার্সারি বিঘার পর বিঘা জমিতে রূপ নিয়েছে।
এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন ননি ফল ও ইনসুলিন প্ল্যান্ট নিতে। ননি ফল নামক একটা ফল আছে যেটা শরীরে ব্যথানাশক এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ভালো কাজ করে। সেই ননি ফলের জন্য আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেই জন্য এখান থেকে নিতে আসছি। গবেষকরা বলছেন ননি ফল শুধু নয়, এ গাছের পাতা ও শেকড় থেকেও প্রাকৃতিক ওষুধ তৈরি হয়। সরকার যদি ভালো একটা মানসম্মত ওষুধ তৈরি করতো তাহলে অনেক ভালো হতো। এখানে ইনসুলিন পাতা খেলে তার ডায়াবেটিসের মাত্রাটা কম থাকে, যার কারণে ওষুধ খাওয়া লাগে না। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় গিয়ে কোমরে চোট পান সেনা সদস্য কবির হোসেন। সেখানে ননি ফল খেয়ে উপকার পাওয়ার পর তিনি দেশে এ গাছ রোপণের উদ্যোগ নেন। আমি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে আবার হেকিমি লাইনে লেখাপড়া করলাম। আমি ব্যাপক সাড়া পেয়েছি আল্লাহর রহমতে। এই ইনসুলিন প্ল্যান্ট এবং ননি ফল, করছল এরকম 600+ প্রজাতির ঔষধি গাছ রয়েছে আমার কাছে। কবির হোসেনের নার্সারিতে নিয়মিত কাজ করেন প্রায় অর্ধশত মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে পাহাড়ের অধিকার বঞ্চিত বাঙালি জনগোষ্ঠীর সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। জেলা শহরের চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। দ্রুত সময় পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, পাকুয়াখালী 35 কাঠুরিয়া হত্যার বিচার, ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ সহ খুন, গুম এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় সংগঠনটি। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। জনগণ ও সমাজের কল্যাণে শিগগিরই পুরোদমে কাজ শুরু করবে পুলিশ, জানালেন ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি। সকলের সহযোগিতা কামনা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। শিগগিরই জনগণ ও সমাজের কল্যাণে পুলিশ পুরোদমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুল রহমান। নগরীর পুলিশ লাইন্স কল্যাণ শেডে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশকে স্বাভাবিক হয়ে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ। আমরা কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা নেওয়া বন্ধ করে দিয়েছি। পুলিশ বাদী হয়ে কোনো মামলা নেবে না, আপনারাই মামলা করবেন, আপনারাই আপনাদের আসামি যারা বা অভিযুক্ত যারা তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং আমরা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করব। বান্দরবান ডন বস্কো উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের স্বার্থ হাসিলের দ্বন্দ্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বান্দরবান প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃকোন্দল পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশের নিশ্চিতের দাবি জানান। সেই সাথে প্রতিষ্ঠানে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। গাজীপুরের কোটি কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের সহযোগিতায় ডুয়েটের 16 জন শিক্ষক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ওই এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম সরকার। গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, মহানগরীর ভুরুলিয়া এলাকায় পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তারা। সম্প্রতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 16 জন শিক্ষক ওই এলাকার রেহেনা ও হোসেন শহীদ সরকারকে সঙ্গে নিয়ে 441% জমি নিজেদের দাবি করে দখল করতে আসেন। এতে সাইফুল ইসলাম সরকার ও তার পরিবারের লোকজন বাধা দেন। পরে গত 5 আগস্ট রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর ইলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলায় নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে হয়রানির শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজন ও এলাকাবাসী। তারা মিথ্যা মামলা প্রত্যাহার, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও খুনিদের বিচার দাবি করেন। এ সময় হয়রানির শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজন সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় আসলে দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। পরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ভোলার হাওলাদার হাট বাজারে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদল নেতা নাকিবুল ইসলাম চৌধুরী। এ সময় বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। চাঁদপুরে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী অসহায় মানুষের খোঁজ খবর নেন তারা। পরে সংগঠনের পক্ষে অসহায় মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 120টি লাল মাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। সেই সঙ্গে পাখি শিকারী রবিউল ইসলামকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এ সময় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারওয়ার হোসেন খান ও পুলিশ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় নোয়াখালীর চৌমোহনীতে শুরু হয়েছে খাল পরিষ্কার এবং দখলমুক্ত অভিযান। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। যশোরে বাণিজ্যিকভাবে ঔষধি গাছ চাষ করে সাবেক সেনা সদস্যর অদম্য সাফল্য। নার্সারি দেখতে ভিড় করছেন উৎসাহী মানুষ। এবং জনগণ ও সমাজের কল্যাণে শিগগিরই পুরোদমে কাজ শুরু করবে পুলিশ, জানালেন ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইসি। সকলের সহযোগিতা কামনা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।